অবশেষে 4 দিনের মাথায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত গাড়ির মালিক বাবলু যাদবকে। আর ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিজেপি। আজকে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে। পানাগড় কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে আজ বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বাইরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আজ বিজেপি অবস্থান কর্মসূচি হয়। কি বললেন বিধায়ক, অগ্নিমিত্রা পালের কি অভিযোগ? আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপি লড়াই চলছে, চলবে। বন্দে মাতরম। উত্তর চাই, রাস্তাতে কোনো পুলিশ পেট্রোল কার ছিল না কেন? আজকে রাত্রিবেলাতে আমাদের মতো শিক্ষিত মহিলারা কি কাজ করবে না? মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিলেন রাত্রিবেলায় অভয়ার সময় ডিউটি না করা ভালো। এটা কি আফগানিস্তান না পাকিস্তান, যেখানে মহিলাদেরকে কি আমরা হিজাব পরে বোরখা পরে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখবেন? আপনার ল অ্যান্ড অর্ডার নেই বলে আজকে পুলিশ মিথ্যে কথা বলেছে যে দুটো গাড়ি দাঁড়িয়েছিল। দুটো গাড়ি দাঁড়িয়ে ছিল না। আর যদি দাঁড়িয়ে থাকতো তাহলে দুটো গাড়ি যখন স্পিডে যাচ্ছে তাহলে তাকে আটকায়নি কেন? আজকে কোথায়? আজকে সিসিটিভি ক্যামেরা কোথায়? আজকে কোনো হেল্পলাইন নাম্বার নেই কেন? আমি যদি রাস্তা দিয়ে যাই, আমাকে যদি কেউ ফলো করে, আমাকে যদি কেউ বিরক্ত করে, তাহলে আমার আজকে কাকে আমি বলবো? আমি তো থানার নাম্বার জানি না। আজকে এই কারণে কোটি কোটি টাকা কেন্দ্র সরকার পাঠাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো ইউটিলাইজ করছে না। চন্দননগরের মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার পর ইতিমধ্যে তার সহকর্মীরা এবং এই চন্দননগরের এবং আশেপাশের যারা শিল্পীরা রয়েছেন তারা পথে নেমেছেন এবং তাদের যেটা বক্তব্য, অভিজ্ঞতা থেকে তারা যেটা জানাচ্ছেন যে রাত বেরোতে তাদেরকেও কাজের সূত্রে বাইরে বেরোতে হয় এবং বিভিন্ন জেলায় বা বিভিন্ন অন্য রাজ্যেও যেতে হয়। ঠিক সেই সময় এই ধরনের বেশ কিছু সমস্যার সম্মুখীন তারাও হন, যেখানে তারা সেই অভিজ্ঞতা শেয়ার করছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা ন্যায্য বিচার চাইছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর এবং প্রকৃত তদন্ত হোক, এমনটাই তাদের দাবি। তারা আজকে চন্দননগর চার্চের মোড় থেকে বেরিয়ে চন্দননগর শহরের বিভিন্ন রাস্তায় তাদের এই পথে নামা এবং তার সঙ্গে সঙ্গে মৌন মিছিলের মাধ্যমে তারা তার বাড়ির সামনে অবধি যাবেন এবং সেখানে তার মায়ের সঙ্গেও তারা কথা বলবেন। এর আগে আমরা দেখেছি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে তার সহকর্মীদের তরফ থেকে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারাও এই মিছিল নিয়ে এগিয়ে চলেছেন। তাদের সাথে একবার আমরা কথা বলবো। এই মিছিলের মূলত উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের প্রিয় শিল্পী, নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণ, যেটা মর্মান্তিক, আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এবং আমরা চাই খুব তাড়াতাড়ি যাতে দোষীরা সাজা পায়, যাতে আগামী দিনে মেয়েদেরকে নিরাপত্তাহীনতা ভাবে বাইরে বেরোতে কখনোই তারা না ভাবে। রাত বিরেতে আমাদের প্রত্যেক শিল্পীকে অনুষ্ঠান সেরে ফিরে আসতে হয় এবং আমরা চাই যাতে আমরা নিরাপত্তা নিয়েই জীবনে আবার ঘরে ফিরে আসতে পারি, কারণ সেও বেরিয়েছিল একটি ইভেন্টের কাজে, কিন্তু তার বডিটা ফিরলো, সে ফিরলো না। তো আমরা সকলেই চাই দোষীরা খুব তাড়াতাড়ি সাজা পাক। এই অভিজ্ঞতা আপনাদেরও হয় অনেক সময় বাইরে বেরিয়ে? অনেক সময় হয়। আমরা বিশেষ করে যখন একটু গ্রামাঞ্চলের দিকে অনুষ্ঠান করতে যাই, সেক্ষেত্রে অনেক বাইক আরোহীরা আমাদেরকে ধাওয়া করে থাকে এবং এরকম মুখোমুখি এরকম ইভটিজিং এর শিকার আমরা মেয়েরা ক্রমশই হয়ে থাকি। তো আমাদের সাথে ভবিষ্যতে যাতে এরকম না হয় এবং যদি শাস্তিটা দোষীরা না পায়, শাস্তি পেলেই তবে হয়তো ভবিষ্যতে এরকম কাজ করার জন্য তারা দুবার ভাববে। তাই জন্যই আমরা চাই তারা দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পাক এবং এরকম ঘটনা আগামী দিনে। কলকাতা অভিযানেরও কথা ভাবছেন আপনারা? কলকাতাতে যাওয়ারও কথা ভাবছেন? হ্যাঁ, অবশ্যই, একদম আমরা কলকাতা অভিযানের কথা ভাবছি, কারণ আজ যেহেতু চন্দননগরের ও মেয়ে, চন্দননগরের একজন শিল্পী, তাই আমরা বিএসপিজির পক্ষ থেকে চন্দননগর থেকে শুরু করেছি আমাদের এই অভিযান। কোথায় শেষ হবে আমরা জানি না। আজকে শিল্পীরা আমরা পথে নেমেছি। আজকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে সমস্ত শিল্পীরা পথে নেমেছে, কারণ আপনারা জানেন কালকে শিবরাত্রি গেছে, আজকে একটা খুব আমাদের ভাইটাল ডেট। প্রত্যেকটা শিল্পী রাত জাগা, কাল প্রোগ্রাম করেছে, আজকে আবার পথে নেমে আবার রাত্রে তারা সবাই প্রোগ্রামে যাব আমরা। কিন্তু আমরা এটাই চাইছি যে যেটা হয়েছে সেটার প্রতিবাদ আমরা অবশ্যই জানাচ্ছি, কারণ আমাদের সঙ্গে তো হচ্ছে, আজকে ওর সাথে হচ্ছে, পরের দিন আমাদের সাথে হতে পারে। এই কটূক্তি যে ওকে করেছে, ইভটিজিং করেছে, এটা আমরা মানতে পারছি না। ইতিমধ্যে যারা তার সহকর্মীরা তারা যেটা জানাচ্ছেন যে তারা এই বিষয়টাকেই মানতে পারছেন না এবং যদি প্রকৃত তদন্ত না সামনে আসে বা প্রকৃত তদন্ত না হয়
যেটা দাবি তারা করছেন, তাহলে সেই ক্ষেত্রে কলকাতাতেও তারা যাবেন এমনটাই তারা জানাচ্ছেন। ক্যামেরা অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, চন্দননগর।